নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। इस तरीके से ये तो सैंपल है। इस तरीके से पिटा आप देख लीजिए, ये थाउजेंड्स ऑफ पिक्चर हुई था, 1000 से ज्यादा पिक्चर है हम लोग के साथ। किस तरीके से अत्याचार कर रहा है ये लोग। আমি ওখানে গিয়ে ডেপুটেশন দিলে আপনারা বাংলার মানুষকে মমতা ব্যানার্জির আসল চরিত্রটা দেখাতে পারতেন না। মমতা ব্যানার্জির যে নিষ্ঠুর চরিত্র, অগণতান্ত্রিক চরিত্র, ফাঁসিবাদী মানসিকতা আবার পশ্চিমবাংলার জনগণ দেখেছে কিভাবে মানুষকে মেরেছে। দেখুন গোটা রাজ্যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে ছাড়া করেছে। এ কি বাংলার মেয়ে নয়? এ কি বাংলার শিশু নয়? এইভাবে মাথাটা দেখুন, এর হাত দেখুন। এরকম 1200 ভিকটিম আছে আমাদের হাতে যাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। 10,000 লোক আছে যাদের ঘর ছাড়া করেছেন, দোকান বন্ধ করেছেন 7,000, রেশন বন্ধ করেছেন 25,000। সব তথ্য নিয়ে এসেছিলাম। হুঁশিয়ার থাকুন মমতা ব্যানার্জি, আপনি পারবেন না আটকাতে। গণতন্ত্রে মানুষের শেষ কথা বলি। দাদা, পারমিশন থাকলে কি পুলিশ এইভাবে আটকাতে পারে? পুলিশের পারমিশন রয়েছে, তাও কি পুলিশ এভাবে আটকাতে পারে? তার আগেও তো আপনি অনেকবার এসেছেন, আটকানো হয়নি। উত্তর আপনি রিপোর্ট দেবেন। আপনি অন্তত গত 3 বছরে 100 বার আমাকে কভার করেছেন, আপনি উত্তর দেবেন। আর 144 এর গল্প কি আছে? কোন মিছিল ছিল না, এটা গভর্নর নিজে ডেকেছেন। এটা গভর্নরকে চ্যালেঞ্জ, পুলিশ বারবার গভর্নরকে চ্যালেঞ্জ। গভর্নর নিজে ডেকেছেন, গভর্নর 200 ভিকটিমকে ডেকেছিলেন, গভর্নর 12,000 ভিকটিমকে ডাকেনি। গভর্নর সাহেব তার ওখানে যে হল আছে অ্যাকোমোডেশন অনুযায়ী এলওপি উইথ 200 ভিকটিম রিটিন দেখুন। দেখুন দাদা, এইদিকে দাদা, লিখিত আছে, লিখিত আছে। দেখুন দাদা, এইখানে দেখুন, এখানে দেখুন লিখিত আছে। আমি ঠিক জায়গায় যাব, ঠিক জায়গায় যাব। এই পুলিশকে আমাকে স্যালুট দিয়ে ঢোকাতে হবে। এই চত্বরে তৃণমূল কংগ্রেস সভা করলে ঘরে ফেরাবেন কি করে? কি রাস্তা নেই? কোর্টের হস্তক্ষেপ। এই জন্য জনস্বার্থের মামলা করেছি। এই জন্য 2021 সালে যেভাবে ফিরিয়েছিলাম, এরা মোটা ভাত মোটা কাপড় নিয়ে থাকবে কষ্টে, এদের সম্মানের সঙ্গে বাড়ি ফেরাবো। তারপর যদি আক্রমণ করে যেভাবে বিগত দিনে আক্রমণ রুখেছি, ভবিষ্যতে তখন কলকাতা পুলিশের ক্যান্টিন আছে, কলকাতা পুলিশের ক্যান্টিন এখানে দাঁড় করানো হয় তৃণমূলের লোকদের খাওয়ানোর জন্য। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, আমি কোনো বক্তব্য নেই। সবাই সব জায়গায় যেতে পারে, কোথাও তো 144 বাধাও নেই, কেউ কাটো যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায়, ওদেরকে জিজ্ঞেস করুন, আমার কোনো আপত্তি নেই। সবাই সব জায়গায় যাবে, কেন যাবে না? আমাকেই তো আটকানো। আপনি তো প্রথম থেকে আছেন আমার সঙ্গে। আমি এখানে 4:30 4:35 আমাকে তখন এসে একজন আমার পিএসওকে বললেন, আমি জিজ্ঞেস করে আসছি। উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি। আর আমি মমতা ব্যানার্জির মতো ধ্বংসের রাজনীতি করি না। আমি এটাকে ভেঙে সরিয়ে, পরেরটাকে ভেঙে সরিয়ে আমি নয় ঢুকতে পারতাম, নয় আমাকে তুলে নিয়ে যেত। দুটোই। আমি আইন ভাঙবো না। আমি এখানে আমার গাড়ি এনেছি, আমি ল অ্যাবাইড করি, আমি রেসপন্সিবল কস্ট হোল্ড করি, আমার পেটের শিক্ষা দীক্ষা আছে। আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধার অশিক্ষিত অর্ধশিক্ষিত নই। আমার পিএসওকে কলকাতা পুলিশের কেউ একজন সাদা ইউনিফর্মে ছিলেন, বললেন আমি জিজ্ঞেস করে বলছি। আমি কন্টিনিউয়াস 45 মিনিট ওয়েট করেছি, উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি। তারপরে গভর্নর সাহেবকে জানিয়েছি, গভর্নর সাহেবের অফিস থেকে বলেছেন যে উনারা গেট পর্যন্ত পাঠিয়েছিলেন কাউকে, গেটে যেহেতু আমি গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি, তার 100 মিটার আগে আটকে দিয়েছে, আমাকে আরো বেশি হবে। তা উনারা বললেন যে বাইরে রাস্তার তো কাকে আটকাবে কাকে ছাড়বে পুলিশে, এটা তো গভর্নর রাজভবনের নয়। ন্যাচারালি
তাদের এখানে কিছু করার নেই, দে আর হ্যান্ড টু মাউথ। আমি যেখানে যাওয়ার যাব, এবং যেখানে যাওয়ার যাব এবং আমি বাধ্য করাবো ভিকটিমদের আর্তনাদ প্রশাসনিক প্রধানের কাছে পৌঁছে দিতে, আমি বাধ্য করাবো। সিএনজি নিয়ে দেখা যাচ্ছে বিশাল বড় আমি আজকে অন্য কথা। ওনার অধিকারের মধ্যে পড়ে, উনি জানতে চেয়েছেন। ওরা কি লিখে দেবে? ওরা তো মৃত্যুকে আত্মহত্যা লেখে, আর আত্মহত্যাকে মৃত্যু। মমতা ব্যানার্জির অফিস থেকে যা ড্রাফট করে দেবে তাই লিখে দেবে। কার দায়? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ, অবশ্যই ওনার আদেশে, ওনার ইচ্ছায়। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।